জেন জির চাপে শেষ পর্যন্ত রণভঙ্গ দিলেন ধর্মেন্দ্র প্রধান। ওদিকে হরিয়ানা দিল্লি সীমানায় আরও এক বিক্ষোভ কি এখন অপেক্ষা করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যে? আর তাতে রক্তচাপ কি বাড়ছে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলের? এই মন্ত্রিসভায় পদত্যাগ হয় না বলেছিলেন বিজেপির প্রবীণ নেতা রাজনাথ সিং। इसमें मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट है। আর गत বছর সংসদে দাঁড়িয়ে তিনি এমন একটা বিবৃতি দিয়েছিলেন যা নিয়ে এখন প্রবল বিতর্ক শুরু হয়েছে। और आपको प्रश्न पूछना है तो यह पूछिए, आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। 6 জন সেনা গত বছর অপারেশন সিন্দুরে শহীদ হয়েছিলেন। এটা দেশের বড় ক্ষতি। কিন্তু ওই ঘটনার সময় সংসদে রাজনাথ সিং যা বলেছিলেন তাতে এই আত্মবলিদানের কথা উল্লেখ করাই হয়নি। ফলে ওই সেনারা যথাসময়ে শহীদের মর্যাদা পাননি বলে অভিযোগ। এখন বিষয়টি সামনে আসায় হইচই পড়ে গেছে। আর এবার প্রাক্তন সেনাকর্তারাও কি চাপে ফেলতে চলেছেন রাজনাথ সিংহকে? এর মধ্যেই কংগ্রেস রাজনাথ সিংয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছে এবং তারা দাবি করেছে রাজনাথ সিংয়ের পদত্যাগের। সামান্য একটা আরশোলা শব্দই কি এখন ডরাচ্ছে দিল্লির ক্ষমতাশালীদের? গদি মিডিয়া কাঁপছে তাদের সোশ্যাল মিডিয়ার দাপটে। গেল রব উঠেছে নিউজ রুমে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে 1 বছরের উপর যে ঢাকঢোল পেটানো হয়েছে এইসব মিডিয়ায়, তা কি এখন কেউ আর মন দিয়ে শুনছেন? জেন জিদের মতোই কৃষকদেরও রাষ্ট্রবিরোধী খালিস্তানি বলে দাগিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেরিয়েছে গদি মিডিয়া। কিন্তু এবার কি তারাও পাল্লায় পড়েছে জেন জিয়ের? তাদের একটি অংশ আবার বিজেপির ছোট বড় নেতা সমর্থকদের ঘর থেকেই এসেছে। আসামের মন্ত্রী কেশব মহান্তর মেয়ে এই আন্দোলনে যোগ দিয়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বলা হয়েছে মন্ত্রী তার মেয়েকে এই নিয়ে ভুল স্বীকার করতে বলে সাংবাদিকদের জানাতে বলেছিলেন যে তিনি তার সহপাঠীদের চাপে পড়ে এই আন্দোলনে গেছেন, কিন্তু তিনি মেয়েকে এই কাজ করতে রাজি করাতে পারেননি বলে সংবাদ মাধ্যমের দাবি। বিজেপির ঘরের বহু ছেলে মেয়ে দিল্লিতে প্রকাশ্যে বলেছে তারা অভিভাবকদের কথা উপেক্ষা করেই বিক্ষোভে যোগ দিতে এসেছে। আর এই জেন জিদের সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন শম্ভু বর্ডারে কৃষকদের জমায়েত এবং ক্ষোভের কথা জানতে পারছেন দেশের মানুষ। আজকের এই এপিসোডে রাজধানীর সীমানায় কি হতে চলেছে তার কথাই বরং বলা যাক, পাশাপাশি খতিয়ে দেখা যাক কী রকম আতঙ্কের মধ্যে রয়েছে এখন মোদী সরকার। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আসা যাক রাজনাথ সিংয়ের প্রসঙ্গে। গত বছর 28শে জুলাই লোকসভায় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে কোনো ভারতীয় সেনার আত্মবলিদানের উল্লেখ ছিল না। और आपको प्रश्न पूछना है तो यह पूछिए, आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। अध्यक्ष महोदय, लक्ष्य जब बड़े हो तो अपेक्षाकृत छोटे मुद्दों पर हमारा ध्यान नहीं जाना चाहिए। लक्ष्य बड़े हो तो छोटे मुद्दों पर, अपेक्षाकृत जो छोटे मुद्दे होते हैं कंपैरेटिवली, उन पर ध्यान नहीं जाना चाहिए। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে যে অপারেশন সিন্দুর চলাকালীন 6 জন ভারতীয় সৈনিক শহীদ হয়েছিলেন এবং তাদের মরণোত্তর সম্মানও দেওয়া হয়েছে। এছাড়া ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দেওয়ালে গত বছর অপারেশন সিন্দুরে শহীদ হওয়া 5 জন সেনাকর্মী এবং 1 জন বায়ু সেনাকর্মীর নাম খোদাই করা হয়েছে। আর এই তথ্য সামনে আসার পরই বিরোধী দল কংগ্রেস রাজনাথ সিংয়ের ওই সংসদীয় বিবৃতিকে মিথ্যাচার আখ্যা দিয়ে তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছে। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের অভিযোগ, দেশকে রক্ষা করতে গিয়ে সেনারা শহীদ হয়েছেন, অথচ সরকার তাদের শহীদ হওয়া নিয়ে মিথ্যাচার করেছে। এর জন্য রাজনাথ সিংয়ের পদত্যাগও দাবি করা হয়েছে। সরকার এ নিয়ে কি বলবে, কি করবে তা সময়ই বলবে। এবার আসুন কিষাণদের কথায়।
গদি মিডিয়ায় ভারত আমেরিকার বাণিজ্য চুক্তির সুফলের কথা শুনতে শুনতে চুল পেকে গেছে দেশের কৃষকদের। কিন্তু বস্তুটা যে ঠিক কি তার লিখিত খসড়া রহস্যজনকভাবে সেটা কেউ জানতে পারছেন না। কিষাণরা বলছেন সেটা কোথায়? যা বলা হচ্ছে সেটা তো ভাষা ভাষা গোল গোল কিছু কথা। দেশের কৃষিমন্ত্রী কি জানাবেন এই বাণিজ্য চুক্তিতে কতটা সর্বনাশ হতে পারে দেশের কৃষকদের? বাণিজ্য মন্ত্রী কি বলবেন চুক্তির খসড়ায় খুঁটিনাটি কি লেখা আছে? যদি তারা সব জানেন তাহলে তারা খসড়াটি প্রকাশ করছেন না কেন? একটি বিষয় বিশেষভাবে বলা দরকার। মার্কিন সরকারের প্রকাশিত নথিতে কিন্তু কৃষি পণ্যের বাজার খোলার কথা স্পষ্টভাবে লেখা রয়েছে, অথচ পূর্ণাঙ্গ চূড়ান্ত চুক্তি এখনো প্রকাশ্যেই নেই। তাই কৃষকদের সন্দেহকে নিছক রাজনৈতিক অপপ্রচার বলে কি উড়িয়ে দেওয়া যাবে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে দেশের কৃষি এবং ডেয়ারি খাত সুরক্ষিত রয়েছে। ভালো কথা, কিন্তু কৃষকদের বক্তব্য একেবারে জেন জিদের মতোই স্পষ্ট এবং সোজাসুজি। তারা বলছেন শুধু রাজনৈতিক আশ্বাসই যথেষ্ট নয়, চুক্তির মূল খসড়া দেখাতে হবে। আর এখানেই তৈরি হচ্ছে অবিশ্বাস এবং প্রশ্ন। যদি কৃষি সুরক্ষিতই থাকে তাহলে পুরো চুক্তির খসড়া প্রকাশ করতে কে বাধা দিচ্ছে? কোন পণ্যে কি ছাড়, কতটা ছাড়, কি শর্ত, সবকিছুই কেন জনসমক্ষে আনা হচ্ছে না? এর আগেও 1 বছরের বেশি চলা কৃষক আন্দোলনকে উপেক্ষা করে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে হয়েছিল মোদী সরকারকে। এবার কি হবে? সময়টা তো এখন অন্যরকম, আর তাই বিষয়টা আর হালকাভাবে কিন্তু কেউই দেখছেন না। কৃষকরা বলছেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেখান, কারণ তাতে তাদের সর্বনাশের আশঙ্কা রয়েছে। আর এই চুক্তি কি শুধু কৃষকদেরই জানা দরকার? যেমন নিট প্রশ্নপত্র লিক হয়ে যাওয়া শুধু নিট পরীক্ষার্থীদের সমস্যাই নয়, দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা। শেষ বিচারে দেশের ভবিষ্যৎ যাদের বলা হয় তাদের সমস্যা, দেশের ছাত্র যুবদের সমস্যা। ঠিক তেমনি কৃষকদের সমস্যাও শুধু অন্নদাতাদেরই একার সমস্যা নয়। এই সমস্যা কি দেশের মানুষের নয়? কৃষকরা বিপদে পড়লে দেশ কি বিপদে পড়বে না? আর তাই হরিয়ানা দিল্লি সীমান্তে যত কৃষক এসে সমবেত হচ্ছেন ততই রক্তচাপ বাড়ছে মোদী সরকারের। এটাও কি ছড়িয়ে পড়বে সমাজের সর্বস্তরে? এই বছর 6 ফেব্রুয়ারি একটি নথি প্রকাশ্যে আসে, তবে সেটা পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির নথি নয়। এটা ছিল একটা ফ্রেমওয়ার্ক বা অন্তর্বর্তীকালীন চুক্তি। চুক্তিটি এখন কি অবস্থায় আছে? 22 জুলাই রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন এই চুক্তিটি প্রায় সম্পূর্ণ হলেও এটা চূড়ান্ত হতে আরও 3-4 মাস সময় লাগতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখনও নাকি নিষ্পত্তি হয়নি। মানে এমনও হতে পারে সরকার এখনও আমেরিকার সব শর্ত মেনে নিতে পারেনি, আবার উল্টোটাও হতে পারে আমেরিকা আরও শর্ত মানার জন্যে চাপ তৈরি করছে। মার্কিন সরকারের প্রকাশিত নথির মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 6 ফেব্রুয়ারির ভারত এবং আমেরিকার যৌথ ঘোষণা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তরের ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে ভারত আমেরিকার জন্য তার বাজারের প্রবেশের অধিকার বাড়াবে এবং বিস্তৃত পরিসরে মার্কিন কৃষিপণ্যের উপর শুল্ক কমাবে বা প্রত্যাহার করবে। তালিকায় কি রয়েছে? রয়েছে পশুখাদ্য, বাদামজাত পণ্য, তাজা এবং প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল এবং আরও কিছু কৃষি এবং খাদ্যপণ্য। এই তথ্যটি কোনো ভারতীয় সংবাদ মাধ্যমের অনুমান নয়, মার্কিন সরকারের বাণিজ্য প্রতিনিধিদের নিজস্ব নথিতেই এই তালিকা রয়েছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সবার সন্দেহ রয়েছে। ভারত সরকার বলছে চাল, গম, ভুট্টা, সয়া, দুধ, পোলট্রি ইত্যাদি সংবেদনশীল ক্ষেত্র পুরোপুরি সুরক্ষিত থাকবে। কিন্তু মার্কিন নথিতে একই সঙ্গে বলা হচ্ছে যে ভারত বিস্তৃত পরিসরে মার্কিন খাদ্য এবং কৃষি পণ্যের জন্য বাজার খুলবে। কি এই বিস্তৃত পরিসর? এই পরিসর কতটা বিস্তৃত? সরকারের কি উচিত নয় এই বিষয়টি প্রকাশ্যে জানানো? আর সবথেকে আশঙ্কার বিষয় হলো আমেরিকার সংবাদ মাধ্যমের রিপোর্ট। তারা কি বলছে? দ্য ওয়াশিংটন পোস্ট গত 4 ফেব্রুয়ারির রিপোর্টে লিখেছিল এই চুক্তি নিয়ে ভারতের বিরোধী দলগুলো
কৃষির মতো সংবেদনশীল খাতে এর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছে। মানে কি? এর সোজা অর্থ হলো মার্কিন সংবাদ মাধ্যমও বিষয়টিকে নিছক শুল্ক কমানোর চুক্তি হিসেবে দেখেনি। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর বলছে, ভারতের কৃষি পণ্যের গড় শুল্ক প্রায় ৩৯%, যেখানে আমেরিকার গড় মাত্র 5%। আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ, ভারত হচ্ছে ট্যারিফ কিং। তারা উচ্চ শুল্ক, আমদানি নিয়ন্ত্রণ এবং অন্যান্য বাধা বসিয়ে মার্কিন কৃষি পণ্যকে ভারতের বাজারে প্রবেশ করতে দিচ্ছে না। অর্থাৎ আমেরিকার দৃষ্টিকোণ থেকে এই চুক্তি করার মূল উদ্দেশ্যই হলো ভারতের বিশাল বাজারে মার্কিন কৃষি পণ্যের প্রবেশের অগ্রাধিকার বাড়ানো। এখানেই কৃষকদের আশঙ্কা, কারণ ভর্তুকি এবং উন্নত প্রযুক্তিতে সমৃদ্ধ আমেরিকার সংগঠিত কৃষি উৎপাদনের সঙ্গে পেরে উঠবেন না ভারতের ছোট মাঝারি কৃষকরা। এটা বুঝতে কোনো মহাকাশ বিজ্ঞান জানতে হয় না। মূল কথাটা হলো, ভারতের জনগণ এখনো দেখতে পাচ্ছে না ঠিক কোন পণ্যে কতটা ছাড় এবং কোন শর্তে এবং কতদিনের জন্য দেওয়া হবে, এবং ভবিষ্যতে আর কি কি ছাড় আমেরিকাকে দিতে হবে। এখানেই শম্ভু বর্ডারের কৃষকদের প্রশ্নগুলো আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে নাকি? দিল্লির যন্তর মন্তরে ভারতের জেন জির জমায়েত মোদি সাহের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। ওদিকে দিল্লির সীমানায় এবার এসে বসেছেন কৃষকেরা, তারাও জবাব চাইছেন। এবার জেন জির আন্দোলনের ব্যাটনকে তুলে নিতে চলেছেন দেশের কৃষক সমাজ। উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।